বাংলাদেশে কখনো তুষারপাতের নজির না থাকলেও এই দেশের মাটিতে তুষার বিমান তৈরি করে তাক লাগিয়েছেন প্রদীপ নন্দী। যে বিমান বরফের উপর দিয়ে চলাচলের জন্য বিশেষভাবে তৈরি করা হয়, সেই বিমান সবুজ ঘাসে চলছে অনায়াসে। শুধুমাত্র একটি ১২৫ সিসির মোটরসাইকেলের ইঞ্জিন এবং একটি প্রোপেলারের সাহায্যে বায়ুশক্তিকে কাজে লাগিয়ে দ্রুত গতিতে ছুটে চলছে প্রদীপের এই তুষার বিমানটি। ইঞ্জিনটা আমি বাইকের ইঞ্জিন দিয়ে আপাতত শুরু করছি। আরপিএম, এখানে আমার ইঞ্জিনটা অনেক আরপিএম এর ইঞ্জিনটা কিন্তু আমি বাংলাদেশে পাচ্ছি না, তবে শিপ ইয়ার্ড থেকে কিছু ইঞ্জিন পেয়েছি, ওই ইঞ্জিন দিয়ে আমি তৈরি করব। আর এখন বর্তমান যেটা তৈরি করছি এটা হচ্ছে 1 প্যাসেঞ্জার, একজন লোক দিয়ে এটা বহন করতে পারবে। শুধু ইঞ্জিন নয়, চাকার ধরনও বেশ ভিন্ন রেখেছেন প্রদীপ। বাংলাদেশে তুষার বিমান চলাচলের জন্য পিচ্ছিল পৃষ্ঠ না থাকায় এই বিমানটিতে স্কিবার বা সমতল পৃষ্ঠের পরিবর্তে প্রদীপ ব্যবহার করেছেন চাকা। বরফগুলো আছে ওগুলো খুব পিছলা হয় জন্য ওগুলো খুব ওখানে রান করে, কিন্তু আমাদের এখানে তো ওই ধরনের তো সিস্টেম নাই, বিধা এই জন্য আমি চাকাটা লেগেছি রান করার জন্য এবং একটা পরীক্ষা করার জন্য এগুলো কতটুকু গতি ইঞ্জিনের কিরকম এগুলোর পারফরমেন্সটা নেবার জন্য। টানা বছর তিনেকের চেষ্টায় প্রদীপ তৈরি করেন এই স্নোপ্লেন মূলত শীত প্রধান দেশের বরফ আবৃত পিচ্ছিল কিংবা তুলনামূলক নরম পৃষ্ঠে চলাচল উপযোগী করে তৈরি করা হয়। এ ধরনের তুষার বিমান সাধারণত শীত প্রধান দেশে ব্যাপক জনপ্রিয়। আমি এটা দেখেছি ইউটিউবে টটনিয়া বার্ষিক স্নোপ্লেন র্যালির একটি ভিডিও দেখার পর থেকেই তুষার বিমান বানানোর শখ জাগে প্রদীপের। এটা ওয়েবসাইটে দেখে এর দাম কেমন অথবা কিভাবে কোথায় ম্যানুফ্যাকচারিং হচ্ছে ওগুলো আমি ক্যালকুলেশন করি এবং ভিজিট ওয়েবসাইটের মাধ্যমে দেখেছি। দেখার পর আমার কেমন জানি লাগতেছে এই জিনিসটা আমি করলে হয়তো দেশে একটা কর্মসংস্থান সৃষ্টি হবে, তো আমি এই উদ্যোগে আমি এটা তৈরি করেছি। অন্যদিকে ইউটিউব দেখে এর বাহ্যিক আকার দেন প্রদীপ। প্রবালার কেন, আমি যে বডিটা করছি এটা আমি অনলাইন থেকে ইউটিউব থেকে যে ডিজাইনগুলো সংগ্রহ করে আমি এটা বডিটা করছি প্রথমবারের মতো, তো 90% তো সফলতা আমি করেছি। চট্টগ্রামের পটিয়া থানার ৮ নং কৈয়াস গ্রামের প্রদীপ। বাড়ি পটিয়ায় হলেও প্রদীপ বসবাস করেন চট্টগ্রামের আলকনর এলাকায়। পেশায় ইলেকট্রনিক সামগ্রীর ব্যবসায়ী প্রদীপের নেশা বিভিন্ন ধরনের ইলেকট্রিক্যাল সামগ্রী তৈরি করা। পেশা হচ্ছে আমার ইলেকট্রনিক্স, এটা হচ্ছে আমার নেশা। আমার ব্যবসাটা হচ্ছে ইলেকট্রনিক্সের ব্যবসা, আমি জড়িত। আমি ছোটকাল থেকে টেকনিক্যাল কাজ করতাম। প্রদীপের এই কাজে সাহায্য করেন তার কাছের মানুষেরা। আমাকে অনুপ্রাণিত করার জন্য আমার পাশে এই ভাই আছে, ওনারা আমাকে খুব অনুপ্রাণিত করে এবং ওরা খুব সবসময় আমার কাজের মতো করে এবং আমাকে এই গাড়িটা আনতে গেলেও ওরা নিয়ে আসছে এবং ওই ধরনের আমি একটু সহিত থেকে পাই। অনেকটা শখের বশে তৈরি করা এই তুষার বিমানটিকে নিয়ে প্রদীপ অংশগ্রহণ করতে চান টটনিয়া বার্ষিক স্নোপ্লেন র্যালি শুরু করে তুষার বিমানের আন্তর্জাতিক বিভিন্ন প্রদর্শনীতে। তুমি একটা নর্মাল করে এটা আমাদের মেলাতে অ্যাটেন্ড দাও। ইউকেতে টিটোনিয়া একটা এরিয়াতে এই অ্যাভিনিউটা হয়, ওখানে ওরা বললো যে অংশগ্রহণ করার জন্য ওরা দেখবে, ওরা বাইরে দেখবে। আমার উদ্দেশ্য হচ্ছে ওখানে যাওয়ার উদ্দেশ্য বাংলাদেশের পতাকাটা আমি কোনো তুলে ধরবো এবং আমরাও তৈরি করতে পারবো। নিজের কাজের নমুনা দেখিয়ে নতুন প্রজন্মকে উদ্ভাবনী কাজে আগ্রহী করতে চান প্রদীপ। আমি যদি আজকে এটা করি ওদের আমাদের এটা ভিডিওটা দেখে ওরা অনুপ্রাণিত হয়ে এবং আমার মতো বিভিন্ন দেশে যেগুলো তৈরি হচ্ছে এগুলো আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাবে। প্রদীপের এই বাহন দেখে এর প্রশংসা করেন এলাকাবাসী। প্রদীপ দা এটা প্রায় 4-5 বছর ধরে শ্রম দিয়ে যাচ্ছে আর কি এটার পিছনে। আমি দেখছি আমার থেকে অবশ্যই এখান থেকে পার্টস নিয়ে যাইতো উনি, আজকে নাকি উনি টাইল দিবে ওই জন্য দেখতে আসলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আশা করি যদি জিনিসটা যদি ভালো হয় আর কি অবশ্যই সবাই দেখবে। এখানেই থেমে যেতে চান না প্রদীপ, আরো নতুন কাজে নিজেকে যুক্ত করে যেতে চান তিনি। আমি আরো 3টা কাজ মাথায় রেখেছি, তার মধ্যে হচ্ছে সোলার যে বোর্ডগুলা, ওই বোর্ডগুলো আমি হয়তো আগামী মাসের মধ্যে কাজ শুরু করব।